আমাকে এক ভাই কমেন্ট করছেন পুরাতন মেশিনের দাম কত এবং আপনারা মেশিন কেনার টাইমে কি কি চেক করবেন আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনার জ্যাক মেশিন, এটা জ্যাক। এটা হচ্ছে F4 মেশিন, খুবই ভালো মেশিন। আর এটা হচ্ছে সার্ভো মোটর, এটা কন্ট্রোল বক্স। এটা এখান থেকে স্পিড কমানো বাড়ানো যায় এবং নিডল বার আপ ডাউন করানো যায় এখান থেকে। মেশিনে যদি কোনো সমস্যা হয় সার্কিটের তাহলে কিন্তু এখানে অ্যারো উঠবে, এখানে অ্যারো বাতা এখানে। তো অবশ্যই আপনারা মেশিন কেনার টাইমে পুরাতন মেশিন আপনারা কী কী চেক করবেন আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আপনারা চেক করবেন এই নিডল বার কিন্তু অনেক সময় কিন্তু গজে পুরাতন মেশিনের, এটা চেক করে নেবেন। আপনারা কীভাবে চেক করবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে আমি। এভাবে আপনারা হাত দিয়ে ধরবেন, পাটটাকে ধরে এভাবে লাড়বেন। যদি এটা গজে তাহলে এটা বুশটা নষ্ট, এই বুশিটা নষ্ট, এটা আপনারা চেক করে নেবেন। এবং তারপর আপনারা চেক করবেন ফিডব্যাক বার যদি গজে তাহলে কিন্তু আপনার কাপড় সামনের দিকে যাবে না। দামটা আপনাদেরকে বলবো আপনারা কতর ভিতরে পাবেন এই মেশিনগুলো, জ্যাক F4 মেশিন। তারপর হচ্ছে লোটারি হুকটা আপনারা চেক করবেন। হুকের যদি বেশি বাড়ি গজে তাহলে কিন্তু বারবার সুতা কাটবে এবং মেশিন জাম খাবে। এই হুকটা দেখবেন, এই হুকের এখানে হাত দিয়ে আপনারা এভাবে লাড়বেন। যদি বেশি গজে তাহলে কিন্তু আপনার হুকটা পরিবর্তন করতে হবে। আর যদি হালকা গজে তাহলে কিন্তু মেশিন চলবে, কোনো সমস্যা হবে না, সুতো কাটবে না। হালকা অনেক সময় গজে হুক চলতে এটা যদি বেশি ওভার গজে তাহলে কিন্তু আপনার সুতো কাটবে মেশিনে। এবং হুকের পয়েন্টটা চেক করবেন, হুকের পয়েন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনার মেশিনে সিলে হবে না এবং স্কিপ মারবে, সুতা কাটবে। হুকের পয়েন্টটা চেক করবেন। আরেকটা জিনিস চেক করবেন সেটা হচ্ছে আপনার এই অয়েল পাম্প যদি নষ্ট থাকে তাহলে আপনার মেশিনটা চলবে না, কিছুক্ষণ পর মেশিনটা জাম খাবে এবং মেশিনে শব্দ করবে। এই অয়েল পাম্পটা কীভাবে চেক করবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই এখানে অয়েল থাকতে হবে, হাই লো মাঝখানে অথবা হাই পর্যন্ত থাকতে হবে, তাহলে আপনার অয়েলটা উপর দিকে উঠবে। তো অয়েলটা কীভাবে চেক করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে অয়েলটা উঠবে যখন মেশিনটা চলবে, তখন ফোটা 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 এখান থেকে নিচের থেকে উপরে উঠবে এই অয়েলটা। এটা চেক করে নেবেন আপনারা মেশিনটা চালাই। তারপর আপনারা ববিন উন্ডাটা দেখবেন, এই ববিন উন্ডা অনেক সময় কিন্তু পুরাতন মেশিনে ববিন উন্ডা নষ্ট থাকে, এটা চেক করে নেবেন আপনারা চালাই। আপনার দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছি এটা ঘুরতেছে এখন, ঘুরে এটা চেক করে নেবেন। এবং এই গাইডগুলা চেক করবেন, এগুলো থেট গাইড। এগুলা এখানে আরেকটি গাইড আছে, গাইডগুলো চেক করে নেবেন। অনেক সময় কিন্তু ভাঙা থাকে, এগুলো দাঁত থাকে, এই গাইডগুলো চেক করে নেবেন এখানে এইগুলা। তারপর হচ্ছে টেনশন পোস্টটা দেখবেন এটা কাজ করে কি না। আপনারা নিচে দিয়ে যখন প্যাডেল চাপ দিবেন তখন এটা রিল্যাক্স কাজ করবে, এটা রিল্যাক্স কাজ করবে দেখাচ্ছি। এইটা যখন এটা চাপ দিবেন তখন এটা কাজ করবে, এটা এই টেনশন পোস্টটা এটা চেক করে নেবেন এবং মেশিনটা চালাই দেখবেন আপনারা। তারপরে হচ্ছে এই ফিডব্যাক যদি বেশি গজে তাহলে কিন্তু আপনার কাপড় সামনের দিকে যাবে না, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি। কীভাবে চেক করবেন আপনারা, এটা হাত দিয়ে ধরবেন, এখানে হাত দিয়ে ধরে উপরে নিচে করবেন। এটা উপরে নিচে করলে যদি গজে তাহলে কিন্তু এটা পরিবর্তন করতে হবে, বারটা পুরো সেটটা পরিবর্তন করতে হবে। এটা কিন্তু গজতেছে না। আমি মেশিনটা কিনছি পুরাতন মেশিন, কম দামের ভিতরে কিনছি আমি মেশিনটা। জ্যাক F4 মেশিন আপনারা পাবেন সেকেন্ড হ্যান্ড 20 থেকে 22 হাজার টাকা, আরও কমে পাবেন 17, 18 অথবা 16,000, 15,000 অথবা 10,000 ভিতরে পাবেন। এটা হচ্ছে মেশিন কোয়ালিটি বুঝি। আপনার মেশিন যদি ভালো থাকে, যদি ফ্রেশ থাকে তাহলে আপনারা 20-22 দিয়ে পাবেন। আর মেশিন যদি বেশি পুরাতন হয় তাহলে আপনারা 16,000 অথবা 17,000 অথবা 14,000 ভিতরে পাবেন। আপনারা যে কোনো মার্কেটে পাবেন যেখানে মেশিন বিক্রি করে পুরাতন মেশিন, সেখানে পাবেন। অবশ্যই আপনারা এগুলো অনলাইনে খুঁজে নেবেন কোন জায়গায় মেশিন বিক্রি করে, আপনারা সেখান থেকে কিনতে পারবেন। আমি এটা কিনছি আপনার মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড। তাই আমার মেশিনটা হচ্ছে 22,000 টাকা। এই মেশিনটা আমি বাসায় মাঝে মাঝে কাজ করি আমি। এটা হচ্ছে কন্ট্রোল বক্স, এখান থেকে আপনারা স্পিড কমানো বাড়াতে পারবেন। এখান থেকে প্রায় অনেক স্পিড আছে, এখানে 4,000 স্পিড আছে। স্পিডটা দেখাচ্ছি আপনাদের কত আছে, এখানে 4,000 স্পিড আছে এখানে এই মেশিনে। ডিসপ্লের কাজ হচ্ছে আপনার নিডল বার আপ ডাউন করা যায় এখান থেকে, আপ ডাউন। এবং সার্কিটের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে অ্যারো উঠবে, এখানে অ্যারো 6, অ্যারো 1, অ্যারো 2 এই ধরনের অ্যারো দেখাবে যদি সার্কিটের যদি কোনো রকমের সমস্যা থাকে।
তো আজকে এতটুকু আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনারা পুরাতন মেশিন যদি কিনেন তাহলে আপনারা এই ফাঁসগুলো চেক করবেন এবং আপনার দামটা মেশিন অনুযায়ী বলবেন। মেশিন যদি ফ্রেশ থাকে তাহলে ফ্রেশ অনুযায়ী আপনার দামটা বলবেন। অনেক সময় কিন্তু আপনার মেশিন যারা বিক্রি করে তারা একটু বাড়তি চায়, দাম বেশি চায়। অবশ্যই আপনারা দর করে আপনারা মেশিনটা কিনবেন, সেকেন্ড হ্যান্ড মেশিন। আরও বিভিন্ন মেশিন আছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো এক এক করে। জুকি মেশিন আছে, নান ব্যান্ড, সুপ্রিম এবং ব্রাদার মেশিন। আপনাদেরকে আমি সব মেশিনের দেখাবো সেটিংগুলো এবং কত ভিতরে পাবেন সেটাও আপনাদেরকে বলবো পুরাতন মেশিন। আজকে এতটুকু। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।